হৃদয়টা হু করে উঠে তাকে কত টাকা চাঁদাবাজি দিয়ে দিতে হবে। যেই বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, আপনারা নরসিংদী থেকে সবাই ঢাকায় একসাথে একত্রিত হবেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের রক্তের উপরে ঢাকা সচল। যদি ঢাকা চলে, নরসিংদীও চলতে হবে। যদি উন্নয়ন হয়, নরসিংদী তো হতে হবে। নরসিংদীর মানুষ অনেকাংশে বঞ্চিত হয়েছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, এবি পার্টি, গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি। যেই বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, যেই বাংলাদেশ হবে আলেম সমাজের, যেই বাংলাদেশ হবে কৃষক কুলি মজুরের। আমরা কি এই কথাগুলো দোষের কথা বলি? ৭১ সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখতো, কখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনী দরজায় এসে ঠক করে। আপনারা কি শুনেছিলেন? আর এখন বাংলাদেশের ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে, কখন নাকি নিচে বেজে উঠে, হৃদয়টা হু করে উঠে তাকে কত টাকা চাঁদাবাজি দিয়ে দিতে হবে। ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা বাংলাদেশের ব্যাকবন। নরসিংদীতে আপনারা ব্যবসা করছেন, স্পিনিং মিল রয়েছে আপনাদের। আপনাদের নিরাপত্তা আমরা দেব। আমরা চাঁদা নিব না আপনাদের কাছে, কারণ আপনাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়, আমরা ফ্যাক্টরিতে এসে কাজ করব। কারণ আপনারা সচল না থাকলে বাংলাদেশ সচল থাকবে না। বাংলাদেশের ব্যবসায়ীদের বুকে বলবো, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আপনাদের থেকে টাকা চাই না। আমরা আপনাদের থেকে যেটা চাই, আপনারা ঘরে ঘরে চাকরি দিন। আপনারা আমাদের মজুরদের, শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন। আমাদের বোনদেরকে সুস্থ রাখুন। নতুন বাংলাদেশে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আপনাদের উপরে প্রত্যাশা রয়েছে। যারা আপনাদের উপরে হাত তুলবে, আপনারা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেডি থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।